নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মটর ডালের বড়ার তরকারি। ডালের বড়া বানানোর জন্য মটরের ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখা রয়েছে। এবার ডালটা বেটে নেব। ডাল বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে ডাল ফেটানো চলছে। ডাল খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডাল ফেটানো হয়ে গেছে। ডাল ফেটানো হয়েছে কি বোঝার জন্য একটুখানি ডালের বাটা নিয়ে জলের ওপর দিয়ে দেখা হচ্ছে। দেখুন ভেসে উঠেছে, এর মানে ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার ডালের বড়া ভেজে নেওয়া হচ্ছে। দেখুন বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেওয়া হবে। দেখুন আমাদের সব বড়া ভাজা রেডি। বড়ার তরকারি বানানোর জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে কেটে রাখা আলু, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা। এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পরিমাণ মতো লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। কড়াইতে আবারও তেল গরম করে নেওয়া হয়েছে। এবার ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হচ্ছে সাদা জিরে, তেজপাতা। এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু। আলু একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর আলুর ওপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে আলু ভেজে নিতে হবে। দেখুন আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে ভিজিয়ে রাখা মশলা। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আলু কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়া হয়েছে। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেওয়া হবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হচ্ছে। খুব ভালোভাবে ফুটছে। এই সময় দিয়ে দেওয়া হবে ভেজে রাখা বড়াগুলো। বড়া দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। বড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য চিনি, আর একটু গরম মশলা। আমাদের বড়ার তরকারি রেডি। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।